হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ বানাবো পাকা আমের আইসক্রিম। তো সেটা কীভাবে বানাই চলো দেখাই। তো আমি প্রথমে আমটাকে ধুয়ে নিলাম, তারপরে মুখটাকে কেটে দিলাম। তো আমি এখন ভিতর থেকে আটিটাকে বের করে নিলাম, ঠিক এরকমটা হবে। তো দেখো এটা অনেকটা নরম হয়ে গিয়েছে আটিটা নেই বলে। তো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। তো আমি এখানে ঠান্ডা অল্প দুধ নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, তোমরা এর বদলে চিনিও দিতে পারো, শুধুমাত্র চিনি দিয়ে আর দুধ দিয়ে। আর দিয়ে দিচ্ছি এতে একটু কেশর। তো আমি এটাকে ভালো করে নাড়লাম। তো আমি এখন গ্যাসটাকে রেখেছি হাই ফ্লেমে। তো এটা আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, তোমরা চাইলে 2 টেবিল চামচে দিতে পারো। আমি 3 টেবিল চামচ দিলাম, কারণ এটা একটু বেশি মিষ্টি হওয়ার জন্যে। তো এটাকে আমি নেড়ে নিলাম। তো দেখো দুধটা অনেকটা ফুটে ফুটে কমেও গিয়েছে। তো ঘন হয়ে গিয়েছে, সেই জন্য আমি নামিয়ে নিলাম গ্যাস থেকে। তো এটা হচ্ছে সেটা যারা আমি মাঝখান থেকে অংশটা বের করেছিলাম, মানে আটিটা। তো এটাকে আমি রাখলাম একটা গ্লাসের মধ্যে। তো এটাও ঠান্ডা হয়ে গিয়েছে, সেই জন্য আমি একটা পেলার মধ্যে ঢেলে নিলাম আর ঢেলে দিচ্ছি সেই আমের অংশে। এটা আবার পড়ে যাচ্ছে। তো আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো আমি এটা ফ্রিজের মধ্যে রাখলাম 4 ঘন্টার জন্য। তারপর দেখলাম বাটির মধ্যে আরেকটু পড়ে রয়েছে। তো আমি সেম ওরকম আমের মাঝখান থেকে আটিটাকে বের করে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি সেই দুধটা। তো তারপর আমি এটাকে রাখবো ফ্রিজের মধ্যে। তো রেখে দিলাম ফ্রিজে। তো এই বাটির মধ্যে যেইটুকু পড়েছিল ওটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো 4 ঘন্টা হয়ে গিয়েছে। তো দেখো আমটা পুরো আইসক্রিম হয়ে তৈরি। তো আমার হাত না খুবই জ্বলছিল, খুবই ঠান্ডা ছিল, তো সেই জন্যে। তো আমি এটাকে নামিয়ে নিলাম জ্যাক করে। তারপর আমি এখন এর গাটা ছিনে নেবো। তো দেখো আমার হাতে খুব জ্বলছিল, তো সেই জন্য আমি ভালো করে ছেলা হয়নি, তো কেটে নিলাম তারপরে। তো দেখো এখন ঠান্ডা বলে অতটা বোঝা যাচ্ছে না, মাঝখানটায় কিন্তু দুধ আছে। তো দেখো ধারে ধারে যেমন আম আছে আর মাঝখানটায় দুধ আছে তেমন। তো এটাকে আমি রাখলাম। তো একটা করেছি, আরেকটা করতে গিয়ে দেখো না আমার হাত পুরো লাল হয়ে গিয়েছে। কি আর করবো, করতে তো হবেই। তো এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো এটাকে আমের আইসক্রিম কিংবা আমের কুলফিও বলতে পারো। তো এটা হচ্ছে আজকের ভিডিও। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।